নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আরও একটা খুব খুশির খবর নিয়ে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে এবং ভারতীয় হিসেবে গর্ব করার মতন একটি খবর কিন্তু আপনারা জানতে চলেছেন এবং আমিও এই খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নিজেকে খুব গর্ববোধ করছি। কারণ খুব শীঘ্রই ভারতীয় নৌবাহিনীতে আরও একটা নতুনভাবে যে যুদ্ধজাহাজ তা কিন্তু আসতে চলেছে। একদম ঠিক শুনছেন বন্ধুরা। ভারতীয় নৌবাহিনীতে ১লা জুলাই ২০২৫ তারিখে রাশিয়ার কালিনিনগ্রাদে তাদের সর্বশেষ স্টিলথ মাল্টি রোল ফ্রিগেট কমিশন করতে খুব প্রস্তুত রয়েছে এবং এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিম নৌ কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ ভিএম মিডল ঝঞ্জয় জয়সিং। ভারতীয় ও রাশিয়ার উচ্চপদস্থ সরকারি ও প্রতিরক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে এই কাজ হবে এবং এখানে এই যে জাহাজের নাম দেওয়া হয়েছে তামাল বা তমাল, এবং যেটি হিন্দিতে বললে শোনায় তামাল এবং বাংলাতে শোনালে এটি কি হবে, বলা হবে যে তমাল। এবং এটি গত ২ দশক ধরে রাশিয়া থেকে অন্তর্ভুক্ত ক্রিভাক ক্লাস ফ্রিগেটের সিরিজের ৮ম সংযোজন এবং তামাল হলো তুসিল ক্লাসের দ্বিতীয় জাহাজ যা তাদের পূর্বসূরীদের তালওয়ার এবং টেক ক্লাসের আপগ্রেড সংস্করণ, যার প্রতিটি ৩টেতে জাহাজ রয়েছে। এবং তুসিল শ্রেণীর মধ্যে বৃহত্তর চুক্তির অংশ হিসেবে ভারত রাশিয়ার পক্ষ থেকে প্রযুক্তি এবং নকশা সহায়তা হস্তান্তরে গোয়া শিপইয়ার্ড লিমিটেডে ত্রিপুট শ্রেণী নামে ২টি অনুরূপ ফ্রিগেট তৈরি করা হয়েছিল। জাহাজের এই সিরিজের সমাপ্তির মাধ্যমে ভারতীয় নৌবাহিনী ৪টি ভিন্ন শ্রেণীর সরঞ্জাম, অস্ত্র এবং সেন্সর ফিটের ক্ষেত্রে একই রকম ক্ষমতা এবং মিল সহ ১০টি জাহাজ পরিচালনা করবে বলেই জানা যাচ্ছে। তমালের নির্মাণ কাজটি মস্কোর ভারতীয় দূতাবাসের তত্ত্বাবধানে কালিনিনগ্রাদে অবস্থিত যুদ্ধজাহাজ তত্ত্বাবধান দলের একটি ভারতীয় বিশেষজ্ঞ দল নিবিড়ভাবে তদারকি করেছিল। নৌসেনার যে সদর, সেই সদর দপ্তরে যুদ্ধজাহাজ উৎপাদন এবং অধিগ্রহণ নিয়ন্ত্রকের অধীনে জাহাজ উৎপাদন অধিদপ্তর প্রকল্পটি পরিচালনা করা হয়েছিল। তমাল রাশিয়ার কালিনিনগ্রাদের ইয়ান্তার শিপইয়ার্ডে নির্মিত হয়েছে এবং ভারত সরকারের আত্মনির্ভরতার ভারত এবং মেক ইন ইন্ডিয়ার উদ্যোগের সাথে সামঞ্জস্য রেখে এটি শেষ বিদেশি উৎস থেকে অন্তর্ভুক্ত জাহাজ। এই জাহাজটিতে ২৬% দেশীয় উপাদান রয়েছে, যার মধ্যে রয়েছে ব্রহ্মোস দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র বা সমুদ্র এবং স্থল উভয় স্থানেই লক্ষ্যবস্তু করার জন্য ব্যবহৃত হয়। এবং জাহাজটির অস্ত্রাগারে তার পূর্বসূরীদের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি করা হয়েছে, যেমন উল্লম্বভাবে উৎক্ষেপণযোগ্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, উন্নত ১০০ mm বন্দুক, যেখানে নতুন যুগের আইআর সিস্টেম, স্ট্যান্ডার্ড 30 mm সিআরডব্লিউএস হেভিওয়েট টর্পেডো, জরুরি আক্রমণ বিরোধী সাবমেরিন, রকেট এবং নজরদারি এবং অগ্নি নিয়ন্ত্রণ রাডার, এই সমস্ত সিস্টেমের একটি দল কিন্তু থাকছে। ফোর্স মাল্টিপ্লায়ার মধ্যে রয়েছে এয়ার আর্লি ওয়ার্নিং এবং মাল্টি রোল হেলিকপ্টার, যা তমালের ডেক থেকে পরিচালনা করা যাবে। জাহাজটির যুদ্ধ ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে অসংখ্য নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার ক্ষমতা এবং উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট দ্বারা। তমালের ওজনের চেয়ে অনেক বেশি আঘাত হানতে পারবে বলে জানা গিয়েছে এবং যার টনেজ থেকে ফায়ার পাওয়ার অনুপাত খুব বেশি এবং সহনশীলতাও বেশি এবং সর্বোচ্চ গতি ৩০ নটের কাছাকাছি, অর্থাৎ প্রায় ঘন্টায় ৫৬ কিলোমিটার। ২৫০ জনের বেশি কর্মীর সমন্বয়ে গঠিত এই ক্রু রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ এবং কালিনিনগ্রাদের অন্যতম প্রতিকূল শীতকালীন পরিস্থিতিতে কঠোর উপকূলের পাশাপাশি ভাসমান প্রশিক্ষণ গ্রহণ করা হয়েছে। এছাড়া তমাল ৩ মাস ধরে ধারাবাহিকভাবে বিস্তৃত সমুদ্র পরীক্ষা সম্পন্ন করেছে, যা এর সিস্টেম, অস্ত্র এবং সেন্সর প্রমাণ করেছে। জাহাজের নামটি তামাল কেন রাখা হলো, অর্থাৎ বাংলাতে যার মানে দাঁড়ায় তমাল, অর্থাৎ ভারতীয় যে দেবদেবীদের আমরা জানি সেই পুরাণ থেকে নেওয়া দেবতাদের রাজা ইন্দ্রের যুদ্ধের সঙ্গে ব্যবহৃত পৌরাণিক তরবারির প্রতীক এটি। জাহাজের মাস্কটটি ভারতীয় পুরাণের অমর ভালুক রাজা জাম্বান্ত এবং রাশিয়ান জাতীয় প্রাণী ইউরেশিয়ান বাদামি ভালুকের মিল এই দুটোকে মিলিয়ে অনুপ্রাণিত হয়ে এটিকে তৈরি করা হয়েছে। জাহাজের ক্রুরা সম্মিলিতভাবে নিজেদেরকে দ্য গ্রেট বিয়ার বলেই অভিহিত করবে এবং তারা গর্বিত হয়েছে। তমাল দীর্ঘস্থায়ী ভারত রাশিয়ান সহযোগিতার এবং বন্ধুত্বের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে, যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে চলেছে। জাহাজের নীতিবাক্য সর্বদা সর্বত্র বিজয়, অর্থাৎ
সর্বদা বিজয়ী। প্রতিটি মিশনে ভারতীয় নৌবাহিনীর অপারেশনাল উৎকর্ষতার প্রতি অটল প্রতিশ্রুতিকে নির্দেশ করে, যা এর নীতিবাক্য যুদ্ধের জন্য প্রস্তুত, বিশ্বাসযোগ্য, সমন্বিত এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত বাহিনী জাতীয় সামুদ্রিক স্বার্থ রক্ষা করে থাকে। যে কোনো সময় যে কোনো জায়গায় এটি একটি পরিপূরক হিসেবে কাজ করবে। ১২৫ মিটার লম্বা ৩,৯০০ টনের এই যুদ্ধজাহাজটি মারাত্মক প্রভাব রয়েছে। তমাল ভারতীয় ও রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তি এবং যুদ্ধজাহাজ নির্মাণের সর্বোত্তম অনুশীলনের একটি চিত্তাকর্ষক মিশ্রণ হয়ে উঠেছে। জাহাজটির নতুন নকশা এটিকে উন্নত স্টিলথ বৈশিষ্ট্য এবং বৃহত্তর স্থিতিশীলতার বৈশিষ্ট্য প্রদান করে দিয়েছে। ভারতীয় নৌ বিশেষজ্ঞ এবং রাশিয়ার সেভারানে ডিজাইন ব্যুরোর প্রতিযোগিতায় জাহাজের দেশীয় উপাদান ২৬% উন্নীত করা হয়েছে। ভারতের তৈরি সিস্টেমের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে সেটি ৩৩-এ উন্নীত করা হয়েছে। যে তমাল যুদ্ধজাহাজ, এই জাহাজটি যুদ্ধক্ষেত্রে সর্বশেষ প্রযুক্তিতে সজ্জিত রয়েছে, যার মধ্যে রয়েছে জাহাজ বিধ্বংসী এবং স্থল আক্রমণ ক্ষমতার জন্য ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, সারফেস সার্ভিল্যান্স রেডার কমপ্লেক্স এবং হামসা এমকে সোনার, যার মধ্যে রয়েছে ভারতীয় উৎপাদিত অত্যাধুনিক অস্ত্র এবং সেন্সর সহ সাবমেরিন বিধ্বংসী অস্ত্র ফায়ারিং কমপ্লেক্স। এতে আধুনিক যোগাযোগ এবং ডেটা লিঙ্ক সিস্টেম, নেভিগেশন সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো থাকছে, যা জাহাজটিকে নৌ অভিযানের জন্য একটি শক্তিশালী সম্পদ করে তুলেছে। জড়িত প্রমাণ ভারতীয় যে কিউইএম এই যেগুলো রয়েছে সিস্টেম, এখানে ব্রহ্মোস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেড, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, কেলট্রন, টাটার নোভা ইন্টিগ্রেটেড সিস্টেম, এলকম মেরিন, জনসন কন্ট্রোলস ইন্ডিয়া এবং আরও অনেক কোম্পানি রয়েছে। কমিশনিংয়ের পর তমাল পশ্চিম নৌ কমান্ডের আওতাধীন ভারতীয় নৌবাহিনীর তলোয়ার বাহিনী এবং পশ্চিম নৌবহরে যোগ দেবেন। এটি কেবল ভারতীয় নৌবাহিনীর ক্রমবর্ধমান সক্ষমতার প্রতীক হবে না, বরং ভারত রাশিয়া অংশীদারিত্বের সহযোগিতামূলক শক্তিরও উদাহরণ হবে বলেই কিন্তু জানা যাচ্ছে। এবং এই যে আইএনএস তমাল, যেটি ভারতীয় নৌবিভাগকে আরও শক্তিশালী করবে এবং ভারতীয় হিসাবে এটি একটি যে গর্ব, তা কিন্তু একদম বুক ঠুকে বলা যেতে পারে। এবং ভারতীয় নৌবাহিনীর কাছে এই যে ইন্ডিয়ান নেভাল সার্ভিসের কাছে এই যে নতুন করে একটি জাহাজ আসতে চলেছে ১লা জুলাই ২০২৫ সালে, তা কিন্তু একদম খুবই গর্বের জিনিস। এবং এই যে নতুন যুদ্ধজাহাজ আমাদের ভারতীয় নৌসেনার কাছে যুক্ত হচ্ছে, তাতে করে যে ভারতীয় নৌসেনা আরও একটু অ্যাডভান্স হলো, তাদের যে শক্তি আরও বাড়বে এবং অন্যান্য যে সমস্ত আমাদের শত্রু দেশ আছে তারা যে ভয়ে কাঁপবে, তা কিন্তু আমরা একদম চোখ বুজিয়ে একদম নির্ভয় হয়ে বলতে পারি। এবং আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীকে কিন্তু অবশ্যই ধন্যবাদ জানাতে হবে, কারণ আমাদের দেশের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে তিনি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সামরিকভাবে দেশকে আরও একটা অন্য জায়গায় পৌঁছে দিতে চাইছে, এবং তারও কিন্তু সেই সমস্ত কাজকর্ম, তার যা প্রচেষ্টা, তারই উদাহরণ আমাদের এই যে নতুন যেটি একটি যুদ্ধজাহাজ আসতে চলেছে ১লা জুলাই ২০২৫-এ আইএনএস তমাল, সেটাই কিন্তু একদম গর্বের সঙ্গে বলা যেতে পারে। তো আপডেট ছিল বন্ধুরা এইটুখানি, যেখানে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম নতুন যে যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর কাছে আসতে চলেছে তার খুঁটিনাটি। এখানে সেটি কোথায় তৈরি করা হয়েছে, কাদের উদ্যোগে তৈরি করা হয়েছে, কোন দেশ এখানে ইনভলভ ছিল, কোন দেশ কতটা তাদের প্রযুক্তিকে কাজে লাগিয়েছে, সবটা কিন্তু আপনারা জানতে পেরেছেন। এবং যদি আপনি এই খবর শোনার পর গর্ববোধ অনুভব করেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে অন্যজনের কাছে শেয়ার করুন। নিজের পারিবারিক বন্ধুবান্ধব এবং নিজের আত্মীয়দের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, তাদেরও জানতে সাহায্য করুন। এবং এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং পরবর্তী যে সমস্ত ভিডিও, সেই সমস্ত ভিডিওর মাধ্যমে কিন্তু আরও এরকম গুরুত্বপূর্ণ আপডেট আপনি জানতে চলেছেন। তো ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।